হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দবতী আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আমার ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। এই যে সকালের আকাশ অনেক দিন পর দেখালাম, একদম মেঘলা করে আছে। তারপরে তুলসী গাছটাও দেখিয়ে দিলাম। এবার এখানে এই যে কি বলে আলপনা দিয়েছে, দেখো এখানে তো পঙ্গল নামে এরা পালন করে এরা অনুষ্ঠানটা। কিন্তু এরাও মানে দেখো, বাঙালি না হলেও। তারপরে এটা আমার মেয়ে অন্য লোকের বাস্কেট থেকে তুলে আমাদের বাস্কেটে রেখে দিয়েছিল, তাই কিছু করার নেই, নিয়ে এসে কী করবো, নষ্ট করে দেবো, তাই সকাল সকালে ওটাই খেয়ে নিলাম একটু শরবত করে। আর হচ্ছে এই দুধ গরম করছিলাম, কারণ একটু পিঠে বানাবো বলে। দুধ তো এমনি প্রতিদিন গরম হয়, আর হচ্ছে এটা একটু মডিফাই করে ভাবলাম আজকে যেহেতু মকর সংক্রান্তি, চলো একটু ফ্রাইড রাইসই করে নিলাম। এত কিছু মেয়েকে সামলে করা যায় না। দেখো মেয়েকে এখন আমি, এত বদমাশ হয়েছে না, ওকে পাশে গ্যাস টেবিলেই তুলে মানে দাঁড় করিয়ে তারপরে আমি রান্না করি, নাহলে সে নড়তে দেবে না। আর সব জিনিস বাইরে গিয়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কি করছে। আর এটা হচ্ছে চিকেন। কেমন হয়েছে জানাবে। আর যেহেতু পিঠে করব, একটা ছোটো নারকেল নিয়ে এসলাম, কারণ আমি একাই খাবো, বরমশাই একটু নামে মাত্র। তারপরে ভাবলাম আমার মেয়ের প্রথম মকর সংক্রান্তি, এবছর সে যাই হোক একটু খেতে পারছে, চলো তার জন্য একটু পিঠে করি। তাই একটা পিঠে করেছিলাম। মানে পিঠে করেও আমার শান্তি, কারণ আমার মেয়ে একটা খেয়েছে পিঠে। এবারে সত্যি সবার মতন আমি থালা সাজাতে পারি না, কারণ যেখানেই সাজাবো সেখানে গিয়ে সে ভাতের থালার মাঝখানে পাটা দিয়ে দেবে, ওইরকমই। তাই তাকিয়ে থাকতে হয়। তুমি কোনো রকমে গিলতে পারলে হলো। প্রচুর বদমাশি, প্রচুর এদিক ওদিক করলে, বা যদি না পাও দেয় থালাটা উল্টে ফেলে দেবে। যেখানে মানে টাইম ওকে দেওয়া যাবে না, তার মধ্যেই তোমাকে শেষ করে ফেলতে হবে সব কিছু। তো এই তারপরে খেলা করছিল ওই যে সব বাড়িওয়ালার সব বাচ্চাগুলো, তো একটু ভিডিও করে নিলাম। এই যে পিঠে করছিলাম তাকে বসিয়ে সেখানেই, সে বারবার সেই কাঁচা পিঠেগুলোকে তুলে নিচ্ছে, তাই ওকে যেটা সেদ্ধ হয়ে গেছে সেই পিঠেটা দিয়েছিলাম। এইটুকু পিঠে করেছি, কোনো রকমে। কিছু করার নেই, কারণ এত কিছু সামলে মেয়েকে করে আমার পক্ষে সম্ভব না, শুধু মেয়ের জন্য। আর ভাবলাম এই বছর মানে সব কিছুই, মানে এই বছরই আমরা একসঙ্গে আছি, নইলে আজকে 5 বছর ধরে আমরা যে যারই আলাদা থাকতাম, কোনো অনুষ্ঠানে আমরা দুজন একসঙ্গে থাকিনি। তাই ভাবলাম একটু করি। আর এই যে মানে যেহেতু সারাদিন একটুও বসা হয়নি, মাথাটা যন্ত্রণা করছিলো, তাই একটু কফি করে নিয়েছিলাম। সেটাও শান্তি নেই, মানে কফিটাকে আমাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয়। একবার এদিকে কাপ, একবার ওদিকে কাপ, একবার ওদিকে, এই করে করে। কারণ ও যাবে গিয়ে সেটাকে হয় উল্টে দেবে, নাহলে পা দিয়ে ঠেলে দেবে। তারপরে এই যে একদম রাত্রের রান্না, কারণ বরমশাই পিঠে তো খাবেনই না, উনি বাসি পিঠেটা খেতে ভালোবাসেন। তো রাত্রে রান্না ওই একটু কী বলে উচ্ছে আলু ভেজে নিয়েছিলাম, আর ডিমের ঝোলে এইটুকু, দুটো তরকারি আর ভাত। এই হয়েছে রাত্রে ডিনার করে। খালি ডিনার করলে হবে, বাসনগুলো কে মাজবে? এইসব মেজে তারপরে এই শুতে শুতে 2টো 2:30টা হয়েই যায়। কেমন লাগলো আমার ব্লগটা, কেমন লাগছে তোমাদেরকে বলবে কিন্তু। আজকের মতন টাটা।